যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনার স্ট্রিটে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর 12:30টার দিকে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার বাবুল এবং সিলেটের আবু ইউসুফ। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনার স্ট্রিটে শনিবার স্থানীয় সময় 12:30টায় বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়। নিহত আবু সালে মোহাম্মদ ইউসুফ সিলেটের মেজর টিলার বাসিন্দা, আর বাবুলের বাড়ি কুমিল্লায়। নিহতরা নিজেদের বাসার নির্মাণ কাজ দেখতে যাওয়ার পর অজ্ঞাত বন্দুকধারীরা তাদের হত্যা করে। নিহত বাবুল কিছুদিন আগেই ভার্জিনিয়া থেকে এসেছিলেন বাফেলোতে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসেন আবু ইউসুফ। অস্ত্রধারীদের ধরতে অভিযান চালাচ্ছে মার্কিন পুলিশ। ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তা। তদন্তের স্বার্থে আশপাশের সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে। এই ঘটনায় ওই অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষোভ জানিয়ে প্রবাসীরা অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সবাই আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করি এবং ওনাদের পরিবারবর্গকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। এইটাই প্রথম বাংলাদেশি ঘটনা হয়েছে যে 2 জন একসাথে মৃত্যুবরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। বিচার চাচ্ছি, বাট আমরা এমন কিছু করব না যাতে আমাদের বিচার আমাদের পক্ষে না যায়, বা আমরা জাস্টিস চাই। তো সেইটা পাওয়ার জন্য আইনগত যত কিছু করা দরকার আমরা সব কিছু করব। আগামীতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী নেতারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।